মডার্ন সায়েন্স আমাদের এখন বুঝিয়ে দিয়েছে যে শুধু বাইরে বেরোলে মানে রোদ্দুরটা উঠলো বলেই যে আমি সান প্রোটেকশন ইউজ করে বেরোবো সেটা নয়। আমি ঘরে থাকলে কিংবা সন্ধেবেলা যে কোনো লাইট, এই যে হিট, এটাও যে আমার স্কিনের কত ক্ষতি করতে পারে, আমাদের টিস্যুগুলোকে যে কতটা ড্যামেজ করতে পারে সেটা কিন্তু একটা লাইটও করতে পারছে। এবং সূর্য অস্ত যাওয়ার পরেও তার কিন্তু সেই হিটটা থেকে যায়। মানে আমাদের এখানেও তো প্রচুর লাইট এই সব লাইট, এবং আমরা যারা লাইটে এত কাজ করি, এত লাইটের মধ্যে থাকতে হয়, আমাদের স্কিন অল্প দিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ আমাদের টিস্যুগুলো এই যে লাইট, এত হিট, এত লাইটের যে হিটটা, ধরো যতই এসি চলুক না কেন, লাইটের তো একটা নিজস্ব হিট আছে। এবং টিস্যু জিনিসটা কিন্তু খুব আমাদের সেনসিটিভ হয় এবং খুব মানে এটা চট করে না মানে ড্যামেজটা ধরে নেয়। মানে টিস্যুর আগে ওই জন্য সফট কথাটা ব্যবহার, সফট একদম ওর জন্যই ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, এই যে যখনই আমাদের ড্যামেজটা হয়ে যায় তখন কিন্তু এটা একদিন দুদিনে হয় না, দীর্ঘদিন ধরে আমি অনিয়মটা করতে থাকতে 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 এমন একটা টাইম আসে যখন কিন্তু আমার স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেল। প্রথমত সারা দিনে ধরো এই যে ইউভি রেজ, যেটা ইউভি এ এবং ইউভি বি, এই দুটো রেজ তো আমরা প্রতিনিয়ত আমরা পাই। এবং ইউভি রেজটা কি হচ্ছে, ইউভি এর কাজই হচ্ছে আমার এজিং সাইনটা বাড়িয়ে দেওয়া, আর ইউভি বির কাজ হচ্ছে স্কিনকে বার্ন করা, অর্থাৎ পুড়িয়ে দেওয়া। যেখানে ইউভি এ থেকে কি হয়, ইউভি এ যখন আমার স্কিন দীর্ঘ টাইম ধরে ইউভি এ রেস আমার স্কিনের মধ্যে যায়, তখন কি আমার যে কোলাজেন টিস্যুটা আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে দেয়। ডে বাই ডে আজকে আমি প্রচণ্ডভাবে রোদে ঘুরছি, রোদে আমার এক্সপোজ হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, কোনো সান প্রোটেকশন আমি ইউজ করছি না, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে আমার কোলাজেনটা কিন্তু ড্রাই হতে থাকছে। এবং একটা টাইমের পর যখন আমার রিঙ্কলসটা স্কিনে ফুটে উঠছে কিংবা লাইন্স চলে আসছে, কিংবা দেখবে উইন্টার টাইমে স্কিনগুলো খুব ড্রাই হয়ে গিয়ে না লাইন্সগুলো খুব ভালো বোঝা যায়, যেটা গরমে অতটা বোঝা যায় না। কোলাজেন কমে গেলে এটা আসবেই। এবং এটা মেনলি হয় কিন্তু ইউভি রেস থেকে। জানেন ইউভি কিন্তু আমাদের টিস্যুকে ড্যামেজ করছে, কোলাজেন টিস্যুকে, যার জন্য কোলাজেন এবং ইলাস্টিন বোথ টিস্যুকে আমাদের ড্যামেজ করছে। এবং বি, যেটা ইউভি বি যে মানে আমাদের যে রেসটা আমরা পাই, এই রেসটা কি করছে, বার্ন মানে স্কিনকে পোড়াচ্ছে। কি করছে না, আমাদের প্রত্যেকের শরীরে মেলানিন রয়েছে, কম বেশি রয়েছে, এবং এটা হিটের সাথে সাথে বাড়তে থাকে, যার জন্য পিগমেন্টেশন চলে আসে, ফ্রেকলসের প্রবলেম চলে আসে, ব্লেমিশ দীর্ঘদিন ধরে মানে ব্রাউন মানে এখানটা মেলানিনগুলো বসে গিয়ে আমার পুরো ব্লেমিশ, যেটা মেছেদা বলি, সেটা পড়ে যায়। ট্যান, মানে ট্যানটা কেন হয়, স্কিন পুড়তে 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 কিন্তু সেটা আমাদের পুরোপুরি ট্যানে মানে ট্যানটা এমন জায়গায় চলে যায় যেখানে একটা স্পটে পরিণত হয়। এবং ধরো অল্প রোদের মধ্যেও কিন্তু ধরো তুমি কোনো সি এরিয়ায় গেছো, সেখানে তোমার স্কিনের কিন্তু আপার লেয়ারটাকে মানে এপিডার্মিসের যে ফার্স্ট লেয়ারটাকে হিটটা পুড়িয়ে দিচ্ছে। সেটা তুমি প্রপার মানে টেক কেয়ার করলে, ধরো তুমি যদি স্ক্রাবিং করছো, আমাদের ডিটান যে বডি অয়েল আছে, ম্যাসাজ বডি অয়েল, এটা ইউজ করছো কিংবা কোনো প্যাক ইউজ করছো, তখন কিন্তু তোমার ওটা রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের এর জন্য বার রয়েছে, ও ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু যেটা তোমার ট্যান দীর্ঘদিন ধরে পড়তে পড়তে স্পট হয়ে যায়, ওটা যেতে কিন্তু সময় নেয়। ইউভি রেস যেমন আমাদের শরীরের পক্ষে ভালো, কেন ওটা ভিটামিন ডি, যেটা আমাদের ওটা কি করে, আমাদের হাড়কে শক্ত করে, এটা যেমন দরকার আছে। কিন্তু কখন রোদটা নেবে, শীতের রোদটা একটা আমেজ দেয়, একটা ভালো লাগে, কিংবা ভোরবেলার দিকে ধরো যখন সূর্যটা উঠছে সেই সময় তুমি নাও। যাদের ধরো বিভিন্ন রকম নিউরো প্রবলেম হয়, তাদের দেখবে ভিটামিন ডিটা নিতে বলা হয়, যে যাতে তোমার নার্ভটা সতেজ হয়, স্কিনটা মানে তোমার মানে ক্যালসিয়াম ডেনসিটি বাড়ানোর জন্য, আর হচ্ছে নিউরো প্রবলেমকে একদম অর্ডারে নিয়ে আসে। পায়ের প্রবলেম এখন তো সব ঘরে ঘরে অর্থোআর্থ্রাইটিস দেখাই যাচ্ছে, একটু এজের সাথে সাথে হাঁটুতে প্রবলেম, তখন তোমার ভিটামিন ডিটা কিন্তু সেই রোদটাও কি 12টা-1টা রোদ্দুর নয়, কখনো না। এক পড়ন্ত বেলার রোদ 4:30 5টার পর যে রোদটা পড়ছে, কিংবা সকালের দিকে আর্লি মর্নিং এর যে রোদটা, কিন্তু ওটা নিতে বলা হয়। তাও আমি বলবো যে সান প্রোটেকশন নিয়ে নিন। আর এই যে মারাত্মক গরমটা আমরা যাচ্ছি, এবং তোমার যে কোয়েশ্চেনটা ছিল, বাড়িতে যারা কিচেনে রান্না করছেন তাদের বাইরের হিটটা তো স্কিনে লাগছে, এবং রান্নার একটা হিট থাকে, তখনও সান প্রোটেকশন দরকার। আপনি সন্ধ্যেবেলা বাড়িতে আছেন কেন, মডার্ন সায়েন্স আমাদের বলে দিয়েছে নট অনলি ইউভিএ ইউভিবি, এইচইভিএল অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট, যে কোনো লাইট, সেটা আপনার ঘরের একটা টিউব হতে পারে, একটা বাল্ব হতে পারে, দীর্ঘদিন আপনি লাইটে থাকতে থাকতে আপনার টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে। সেই ক্ষেত্রে কি এমন একটা কনসেপ্ট ওশিয়া হার্বালস নিয়ে এসছে, যেখানে এইচইভিএল কনসেপ্টটাকে খুব জোর দিয়েছে। এই কনসেপ্টটা ফার্স্ট ইন্ডিয়াতে ওশিয়া হার্বালস নিয়ে এসছে, এটা আমি খুব প্রাউড ফিল করি বলতে, কারণ আমরা প্রথম এইচইভিএল কনসেপ্টটাকে নিয়ে আসি সানস্ক্রিনের মধ্যে। মানে এর উপর এক্সপেরিমেন্ট হয় এবং তার থেকে আউটকাম একদম। এবং আমরা এখন বিভিন্ন রকম সানস্ক্রিন যে আমরা নিয়ে আসছি, এবং তার সাথে আরেকটা জিনিসও আমরা এনেছি,
এনেছি সেটা হচ্ছে IR, ইনফ্রারেড রেজ, যেটা আমাদের ওজোন লেয়ারে কিন্তু যে ছিদ্রর জন্য এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, যে এত হিটটা, সেটার জন্য কিন্তু। এবং আমরা কিন্তু ফাইটোডার্মাতেও কিন্তু যে সানস্ক্রিনগুলো নিয়ে আসলাম, ওশিয়া হার্বালসের ফাইটোডার্মা, এটা পুরোপুরি ডার্মাটোলজি টেস্টেড রয়েছে। এবং যাদের সানস্ক্রিন মাখলে মুখ খুব জ্বালা করে, হিট অ্যালার্জি হয়, তাদের জন্য কিন্তু ফাইটোডার্মা রয়েছে।